আমার নবী অদূরত্বম ডাক দিয়ে কো আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার কাছোয়ারে একটা বাড়ি দিও না, আমার কাছোয়া গায়েব জানে। সাহাবারা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ফাতরে যে বিজা আপনি পরে যাচ্ছেন বিদাতে, আপনার সহ্য হয় না বিদাতে আপনার কাছোয়ারে বাড়ি দিলাম, আপনি বলতেছেন আপনার কাছোয়া গায়েব জানে। নবী গো বুঝলাম না ব্যাট কি কারণ কি? কথা সুবহানাল্লাহ কইতাম নি। ইয়া রাসূলুল্লাহ আপনি ইস্তিনজা মুবারক সাইরা আসতেছেন, ফাতর তো কুয়াশা বিজা মানে ফিসলায় মানে পড়ে যাবে। সাহাবারা তো রাসূলের আশিক, নবী হলেন মাশুক। নবী কি মাশুক? আশিকে মাশুকের জন্য পাগল, মানে নবী মানে পড়ে যায়, সাহাবীদের সহ্য হয় না। সাহাবারা দিছে একটা বাড়ি, কাছোয়ারা যখন বাড়ি দিলেন, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমার কাছোয়ারে একটা বাড়ি দিও না, আমার কাছোয়া গায়েব জানে। সমস্ত সাহাবাই কেরাম থমকে গেলেন। সাহাবাই কেরাম ডাক দিয়া কয় নবী গো বুঝলাম না ব্যাট কি কারণ কি? ফাহিনাই জিন ফাইন শাক্কাল কবরু রাসূলা দিলেন। নবী গো আপনি এখানের মধ্যে বলছেন আপনার কাছোয়া গায়েব জানে, বুঝলাম না ব্যাট কি কারণ কি? আপনি বুঝাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা রে, এখানের মধ্যে ঈসা নবীর উম্মত, স্বামী স্ত্রী দুইজন দুই কবরের মধ্যে। ঈসা নবীর উম্মত স্বামী স্ত্রী দুইজন দুই কবরের মধ্যে গো। ও যখন আমার কাছোয়া যখন রওনা হইছে, আমার কাছোয়ার কদম ধরে কয় কাছোয়া রে, আমরা আল্লাহরে মানি নাই, ঈসা নবীরে মানি নাই, আমরা আল্লাহরে মানি নাই, ঈসা নবীরে মানি নাই। বিধাতে আমার আল্লাহ একটা ন, দুইটা ন, তিনটা ন, 1000 ন, 2000 ন, 3000 ন, 5000 ন, 6000 ন, আমার আল্লাহ 99,000 সাপ দিয়া যখন কামড়ায়, একটা সাপে যদি কামড় মারে গো 500 বছর পর্যন্ত বিষ থাকে। ও ও ও কাছোয়া আমরা সহ্য করতে পারি না। তুই যারে ফিডেলস ওনারে মানি, যতক্ষণ পর্যন্ত কবরে আযাব বন্ধ না হইব তুই কাছোয়ার কদম ছাড়া দিতাম না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যাইতে পারি না রে, আমার কাছোয়া যাইতে পারতেছে না। আমার কাছোয়ার কদম ধরে কয় কাছোয়া যতক্ষণ পর্যন্ত কবরে আযাব বন্ধ না হইব তুই কাছোয়ার কদম ছাড়তাম না। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো রে সাহাবী, ও আমার সাহাবীরা রে, আমার কাছোয়া যখন রওনা হইছে, আমার কাছোয়ার কদম ধরে কয় কাছোয়া, ও কাছোয়া আল্লাহরে মানি নাই, ঈসা নবীরে মানি নাই, বিধাতে আমার আল্লাহ কবরে সাপ দিয়া কামড়ায়। ও কাছোয়া তুই যারে ফিডেলস উনারে মানি, যতক্ষণ পর্যন্ত কবরে আযাব বন্ধ না হইব তুই কাছোয়ার কদম ছাড়া দিতাম না। আমার নবী তো হলো রহমতুল লিল আলামিন, আমার নবী হলো শাফিয়াল মুজনবিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, আমার নবী হলো রহমত দাতা। রিজিক ছাড়া মানুষ বাঁচতে পারে, রহমত ব্যতীত মানুষ বাঁচতে পারে না। আমার আল্লাহ নবীরে জগতের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত,
আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত গো, আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীতে তাদেরকে বিপদে ফালাইয়া যাইতে পারি না। আমি নবী এরকম নবী না রে, আমি একটা মানুষকে বিপদে ফালাইয়া যাইতে পারি না। আমার নবী ওই কবরের পাশে যখন খেজুর গাছ, ওই কবরের খেজুর গাছটা যদি 20 হাত লম্বা, রসুলের হাত মুবারক 20 হাত লম্বা, যদি গাছটা 40 হাত লম্বা, রসুলের হাত মুবারক 40 হাত লম্বা। আমার নবী খেজুরের গাছ থেকে যখন খেজুরের ডালটা ভাঙ্গিয়া যখন দুইটা কবরের মধ্যে যখন দাঁড় করাইয়া দিলেন, ওই সময় কাসোয়া যখন রওনা হইলেন, কাসোয়া যখন চলা আরম্ভ করলেন, হাঁটা যখন আরম্ভ করলেন, ওই সময় সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয় ফাইনাইজিন ফাইন শাক্কাল কবর রাসূল দিলেন। নবী গো, ও নবী, বুঝলাম না, আপনি বলছেন একটু আগে আপনার কাসোয়া গায়েব জানে, এখন দে আপনার কাসোয়া হাঁটতেছে। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। ওই সময় আমার নবী ডাক দিয়া কয় কাসু, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী তো তাদেরকে বিপদে ফালাইয়া যাইতে পারি না। আমি তো সবার জন্য রহমত, আমি সবার জন্য রহমত, আমি কাউকে বিপদে পালাই না। আমি মুহাম্মদের রঙের রঙিন খেজুর গাছটা যখন হয়ে গেলেন, আমি নবী, আমি রহমতুল্লিল আলামিন, আমি হলাম শাফিয়াল মুজনবিন, আমি সমস্ত ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন। আমি নবী তো তাদেরকে বিপদে ফালাইতে পারি না। আমি নবী যখন খেজুরের ডালটা বিসমিল্লাহ কইয়া আমি যখন বাংলাম, যখন আমি কবরের মধ্যে যখন দাঁড় করাইলাম, ওই খেজুরের গাছটা দাঁড় করাই, খেজুরের গাছের ডালটা যখন গাড়াইলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর বরকতে খেজুরের গাছের ডালটা যখন দাঁড় করাইলাম, ওই খেজুরের গাছের ডালের উসিলা আমার আল্লাহ কবরে আযাব লাগাম কইরা দিছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইরা সাহাবী, তোদেরকে জ্বালায়া দেই, তোদেরকে শুনাইয়া দেই, ও আমার সাহাবীরা রে, এই খেজুরের ডাল যখন আমি নবী দাঁড় করাইলাম, এই খেজুরের ডাল যখন জীবিত থাকবো রে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে এই খেজুরের ডাল আমার আল্লাহর জিকির করবে। এই জিকিরের উসিলায় আমার আল্লাহ কবরে আযাব লাগাম কইরা দিব। ও সময়ে আইলা বন্ধু নাই ওরে নিবার লাই, বলেন ও সময়ে আইলা বন্ধু নাই ওরে নিবার লাই, ওরে যাইবার কথা কি তোমার মনে নাই, ওরে যাইবার কথা ও সময়ে আইলা বন্ধু নাই ওরে নিবার লাই, বলেন ও সময়ে আইলা বন্ধু নাই ওরে নিবার লাই, ওরে যাইবার কথা কি তোমার মনে নাই, ওরে যাইবার কথা কি তোমার মনে, বড়ই পাতা গরম জলে দিব গোসল করাইয়া রে, ওরে সাদা কাপড় দিবে তোমায় ফিনে বাড়ালাই, ও সময়ে আইলা বন্ধু নাই ওরে নিবার লাই। আজরাইল যে আইব, কই আইব, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় যেন কষ্ট দেয়। হাসান হোসেন যারা কষ্ট দিব, আমার মদিনার নবীকে কষ্ট দেয়। হাসান হোসেন বাক করে দরিয়া কয় নানা, হাসাইনে কয় নানা জি আপনি আমার কথাটা শোনেন, হুসাইনে কয় না নানা ভাই আপনি আমার কথাটা। হাসাইন নবীজির দাড়ি মুবারক টানে, হুসাইন নবীজির দাড়ি মুবারক টানে, হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই
আপনি আমার কথাটা শুনেন। হুসাইন ডাক দিয়ে কয় না 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 জি, আপনি আমার কথাটা শুনেন। হাসাইন নবীজির দাড়ি মুবারক টানে, হুসাইন নবীজির দাড়ি মুবারক টানে। টানাটানির মাধ্যমে 3 গাছ দাড়ি মুবারক সিরা জমিনের মধ্যে যখন ফেরা গেলেন, ওই সময় আল্লাহর নবীর মুখ মুবারক যখন মলিন হইয়া গেলেন, বিচলিত হইয়া গেলেন, মুখ মুবারক যখন কালো হইয়া গেলেন, মুখ মুবারক যখন মলিন হইয়া গেলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি মুখ মুবারক মলিন করেন না, আপনি মুখ মুবারক কালো করেন না গো বন্ধু। ও বন্ধু, আপনি যদি মুখ মুবারক মলিন করালান, আপনি যদি মুখ মুবারক কালো করালান, আপনার নাতি আমার দুলালেরা তারা ডরাইব। তারা যদি ডরাইয়ালায়, আপনার গুনাহগার উম্মতেরা সাগরের মাঝে ভাসবো, কিনার পাবে না। ওই সময় যখন মা আমার নবী ডাক দিয়া কয়, ওই আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি মুখ মুবারক করেন না, আপনি আপনার নাতিদেরকে আদর করেন, সুমুখান মোহাব্বত করেন। আমার নবী মুস্কি হাসি দিয়া আল্লাহর নবী হাসাইনের যখন ঠোঁটে চুমায়, হুসাইনের বয়স 2 বছর বা 2.5 বছর বয়স, 1.5 বছর বা 1 বছরের ডিফারেন্স। ওই সময় হাসাইনের যখন ঠোঁটে চুমায়, হুসাইন এইভাবে চাতক পক্ষীর মতো যখন ছায়া রইলেন, বাইরে ঠোঁটে চুমায় হুসাইন যখন ছায়া রইলেন, ওই সময় আল্লাহর নবী যখন হুসাইন হাসাইনকে ছাইরা হুসাইনের জামি মুবারক আলোক করে যখন গলার মধ্যে যখন চুমানো আরম্ভ করে দিছে, ওই সময় হুসাইন একটা জারা দিয়া দমরে দিয়া দেয়া দেখতেছে জগতের মা নামাজের সুজুদার মধ্যে আছে। ওই সময় হুসাইন এইভাবে মা ফাতেমার ফিটের মধ্যে বইসা, ফিট মুবারকের মধ্যে বইসা চুলগুনার এইভাবে সাফলাইয়া ধরে কয়, ও জগতের বেডি ফাতেমা, ও জগতের মা ফাতেমা, আপনার আব্বানা বলে রহমতুল লিল আলামিন, আপনার আব্বানা বলে শাফিয়াল মুজনুবিন, আপনার আব্বানা বলে ন্যায় বিচার করে, আপনার আব্বানা বলে সত্যবাদী, সত্য বিচার করে। ও মা, আমি হুসাইনে দেখতেছি আপনার আব্বার ভিতরে আঞ্চলিকতার অভিভাব আছে, আপনার আব্বা বিচার জানে না। মা ফাতেমা যখন নামাজের থেকে উঠতে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় মা গো, ও মা, আপনি নামাজের থেকে উঠতেন না গো মা, আপনি যদি নামাজের থেকে উঠতে যান, আপনার হুসাইন আপনার পিঠ মুবারকের মধ্যে বসা, আপনার হুসাইন আপনি যদি নামাজের থেকে উঠতে যান গো মা, আপনার হুসাইন যখন ফিট থেকে ফিসলাইয়া জমিনের মধ্যে যদি ফিরা যায়, আপনার আব্বার উম্মতেরা ফুলসে রাতে তাই ফিসলাইয়া জাহান্নামের মধ্যে ফিরা যাইব, কিনার পাবে না। ওই সময় আমার নবী মা ফাতেমা নামাজের থেকে উঠতে যায়, ওই সময় আমার আল্লাহ নিষেধ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মা, ও মা, আপনি নামাজের থেকে উঠতেন না গো মা, আপনি যদি নামাজের থেকে উঠতে যান, হুসাইন যদি ফিসলাইয়া জমিনের মধ্যে ফিরা যায়, আপনার আব্বার গুনাহগার উম্মতেরা ফুলসে রাতে তাই ফিসলাইয়া জাহান্নামের মধ্যে ফিরা যাইব। ও মা, আপনি নামাজের থেকে উঠতেন না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া গো মা গো মা, হুসাইন যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছা না নামবে গো মা, যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছা না নামবে, আপনি ফাতেমা সুজুদার মাধ্যমে থাকতে হবে। হুসাইন যখন নামলেন, মা ফাতেমা ডাক দিয়া কয় পুত্রে, ও ফুত, আমার আব্বারে কাফেররা আলামিন কয়, আমার আব্বারে কাফেররা ন্যায় বিচারক কয়, আমার আব্বারে কাফেররা
সত্যবাদী কয় আমার আব্বারে সত্য বিচারক কয়। তুমি নাতি হইয়া বলতেছ আমার আব্বা বিচারা জানে না। হুসাইন তো বাবা ছোট মানুষ, হুসাইন টপ টপ করে যখন চোখের পানি ছাড়া দিয়া কয় ও মা আমি আপনারে সুয়াল করি গো মা, ঠোঁট বালা না গলা ভালো? মা কয় পুত্রে ঠোঁট ভালো। হুসাইন চোখের পানিটা ছাড়া দিয়ে গো মা, মা গো ও মা আপনি বিচার করেন গো মা, আপনার আব্বা আমার ভাইয়ারে ঠোঁটে চুমায়, আমি হুসাইনের গলার মধ্যে মা গো ও মা, মা গো আপনি বিচার করেন গো মা, আপনার আব্বা আমার ভাইয়ারে বেশি ভালোবাসে, আমারে কম মুহাব্বত করে গো, তাই আপনার আব্বা আমার ভাইয়ারে ঠোঁটে চুমায়, আমি হুসাইনের গলার মধ্যে চুমায়। ওই সময় মা হাসান আর হুসাইন ডাক দিয়া কয় মা গো আমি আপনার সুয়াল করি গো মা, ঠোঁট বালা না গলা ভালো? মা ফাতেমা ডাক দিয়া কয় পুত্রে ঠোঁট ভালো। মা আপনি বিচার করেন গো মা, আপনার আব্বা আমার ভাইয়ার ঠোঁটে সুমায়, আমার হুসাইনের গলার মধ্যে সুমায়। ও মা যতক্ষণ পর্যন্ত এর বিচার না করবেন কসম আল্লাহর আমি আপনার আব্বারে আর না না কইতাম না। মা ফাতেমা হুসাইনকে এইভাবে কোলের মধ্যে লইয়া দুপুর বেলা যখন ঘর থেকে বাইর হয়, আমার মদিনার নবী এইভাবে দরজার মধ্যে হাত দিয়া কয় ও মা এই অবেলা সময়, এই অসময় তুমি কোন জায়গা যাইতেছ? কয় আব্বা গো ও আব্বা আমি আপনার কাছে রওনা হইলাম গো আব্বা, আমার হাসাইনে আপনার কি দিয়া খুশি করলেন, আমার হাসাইনে আপনার কি দিয়া মন জয় করে নিলেন? ও আব্বা আমার হাসাইনে কি দিয়া গো আপনারা সন্তুষ্ট করলেন? হুসাইনে কতক্ষণে আপনার মাথা বেড়াই বাড়ি দিলেন, আপনি হাসাইনের ঠোঁটে সুমার, আমার হুসাইনের গলার মধ্যে সুমার। ও আব্বা এর বিচার যদি না করার কসম আল্লাহর আমি মদিনাতে আর পানি খাইতাম না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই বব সংসারে জুড়িয়া বেবে দেখো কি করছে গায়ে মায়ারা লাগিয়া। আরে মা মারে যার মালাই সে বুঝে মায়ের বেদন নেই। আরে মা মারে আজকে যার মা দুলিয়াতে লাই সে বুঝে মায়ের বেদন গো। মা কত রত্নের দয়ার আজকে মালাই তার ঘরের মধ্যে শূন্য হইয়া রইছে রে, কোথাও যদি ছেলে যদি বিপদে পড়ে রে, মা বাবা বাঙ্গারি কলটা নিয়ে চলে যায়, কোন জায়গায় রে জাদুমণি বিপদে পড়ে গেছে রে। আজকে যাদের মালাই যাদের বাবা দুলিয়াতে লাই রে, কে যাবে রে বাঙ্গারি কলটা লইয়া রে, কে যাবে আজকে ফুতের খবর লইয়া? আজকে মা বাবার বুঝি খবর লাইলা, মা বাবার খবর লাইলা যে বাবা বাজারের মধ্যে যাইতো রে, ছোট্ট শিশু ডাক দিয়া কয় আব্বা আব্বা গো আপনি যে বাজারে যাবেন আব্বা, ও আব্বা আমার জন্য একটা আপেল আনবেন, আমার জন্য একটা কমলা আনবেন। ছোট ছেলে ছোট মেয়ে বলছে আব্বু ও আব্বু আপনি একটা আপেল আনবেন, একটা কমলা আনবেন। আব্বু গো আমার জন্য একটা কমলা হইলো আনবেন। বাবা সারাদিন কাজ করলেন, বাবা সারাদিন কাজ করার পরে বিকাল বেলা বাজারও গেলেন, বাজারে যায় বানা পায় না, টাকা পায় নাই, কাজের টাকা পায় নাই। আইরে ছেলে বলছে আপেল খাইবো, ছেলে বলছে কমলা খাইবো। আজকে কে আমার ছেলের কাছে কিভাবে যাব? আমার ছেলে যাইলে বলবো আব্বু আব্বু গো ও আব্বু আমার আপেল দাও, ও আব্বু আমার কমলা দাও। আজকে আমি কেমনে রে সন্তানের কাছে যাব? বাবা বাবা মাইনা পাইলাই বাজারও বাজার পরেও যাইয়া দোকানের মধ্যে যায় আপেল বাইরে
রে ও ভাই আমার ছোট্ট ছেলেটা একটা কমলা খাইতে বলছে, একটা আপেল খাইতে বলছে। আজকে রে আমি মাইনা পাইলে রে ভাই আমার একটা কমলা দে, একটা আপেল আমার দে রে ভাই, আমি পরের বাজারে আইয়া তোমার টাকাটা দিব। এই একটা আপেল লই আইলেন, একটা কমলা নিয়ে আসলাম। আজকে বাবা কই? ওই বাবা আজকে গোরস্থানে শুয়ে রইছে, ওই বাবা আজকে গোরস্থানে শুয়ে রইছে রে। বাবার খবর লয়লা, মা শুয়ে রইছে, এ মায়ের খবর লয়লা। এরে সন্তানেরা রে মায়ের খবর লইলি না, বাবার খবর লইলি না রে। বাবা কমলাই না দেখছে যে ছেলেটা ঘুমাইয়া গেছে, অথবা মেয়ে ঘুমাইয়া গেছে, ছেলে ঘুমাইয়া গেছে। ছেলেরে ঘুম থেকে উঠাইয়া ঘুম ভাঙ্গাইয়া কমলার রসাটা চিপি চিপে 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 জাদুমণির মুখের মধ্যে দিছে রে। আরে আজকে ওই বাবারে লাঠি দিলে তার কলিজায় মানবে কিনা রে বাবা? আজকে এই সন্তানেরা মারে লাঠি দেয়, বাবার লাঠি দেয় রে বাবা। এরে বাবা আল্লাহর কসম দিয়া কই, এরে ভাই আল্লাহর কসম দিয়া কই, আমি মাওলানা তোফাজ্জল খান জালালিরে দাওয়াত দিলাম, আমি মুনাজাত দিলাম, আমার দোয়া কবুল হইতো পারে নাও হইতে পারে। এরে বাবা তোমার মা বাবা যদি রে হাত তুলে রে আমার আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। আরো জোরে বলো সুবহান। আমার বাবা, এরে বাবা এই মার খবর লও, বাবার খবর লও। এরে বাবা তুমি রিয়াজউদ্দিন বাজারে যাও অথবা বিশ্ব রোড বাজারে যাও, যাই তুমি সব কিছু খাইছো, যদিও মায়ের জন্য একটা চকলেট আইছ, বলেন তো মা হাসি দিয়ে মাইনা নিব কিনা? মা মারে ওই মা হাসি দিয়া বুকের মধ্যে নেব বাবা। বাবা রে তুই আমার জন্য একটা চকলেট আনছত রে, আমার মনে হয় তামাম পৃথিবীটা আমারে দিছ, তামাম পৃথিবীটা আমারে দিছ। এরে বাবা আজকে বলে যারা বাবার সাথে বেয়াদবি করছেন, মা বাবার সাথে যারা অন্যায় করছেন, আজকে বলে মাওলানা তোফাজ্জল খান জালালি সাহেবের মাহফিলের থেকে যাইয়া বলে ও মা গো, মাওলানা তোফাজ্জল খান জালালি সাহেবের মাহফিলে যাইয়া শুনছি গো মা, ও মার হাতে ধরবেন, পায়ে ধরবেন রে বাবা। মা গো ও মা আমি আপনার সাথে অন্যায় করলাম, আমি আপনার সাথে অপরাধ করলাম মা, ও মা আমি আপনার সাথে অপরাধ করছি গো মা। ও বাবা আমি আপনার সাথে অন্যায় করলাম, অপরাধ করলাম। পাগুলা যখন ধরে ধরবা ওই সময় বাবা ডাক দিও, বাবা রে তোর কি হইছে রে বাবা? বলো সুবহানাল্লাহ। ওই সময় বাবা বলবে কি হইছে রে বাবা, তুই কি হইছে? কই আঞ্জা করে ধরবে। বাবা রে তুই এই মুহূর্তে আমারে বাবা কইয়া ডাক দিছ, তুই আমারে মা মা কইয়া যখন ডাক দিছ রে, আমি মার সকল ব্যথা দূর হইয়া গেছে, আমার বাবার ব্যথা দূর হইয়া গেছে। আয় রে আয় আমার বুকের মধ্যে আয়। এরে বাবা সাথে সাথে যদি আজকে রাত্রে যদি মাপ চাও, কসম আল্লাহ ওই জান্নাতের দরজা তুমি খুলে ফেললা। আমার নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে বলে দিলাম রে ওরে যাবি, আজকে তোমাদেরকে জামালে নূরের মধ্যে আল্লাহ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহ, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রে বাবা, এই বিশ্ববিদ্যালয় ডাকলাম। ও যাবিরা তোদেরকে আজকে এমন একটা উপদেশ দিয়া যায়, শ্রেষ্ঠ উপদেশ দিয়া যায় রে। দুনিয়ার জমিনের মধ্যে তোদের যদি জান্নাত পেতে চাও, তোদের মা বাবা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। তোদের মা মারে, তোদের বাবা হলো জান্নাত, মা হলো জান্নাত। ওই মার হাতের মধ্যে বাবার হাতের মধ্যে যদি চুমা দাও, মা বাবার হাতের মধ্যে যদি চুমা দাও, মা বাবার কুফালের মধ্যে যদি চুমা দাও, মা বাবার পায়ের মধ্যে যদি চুমা দাও, আল্লাহর নবী বলতেছে সরাসরি জান্নাতের মধ্যে চুমা দিছ। হায় হায় রে ও যুবক ভাই,
ভাই, আমি তোমাদেরকে আদেশ করি রে ভাই, আমিও তোমার মতো একটা যুবক রে ভাই। যদি তোমার মা বাবার খেজমত করতে পারো, তোমার নামাজ রোজা যদি কবুল না হয় রে বাবা, আল্লাহর কসম খাইয়া কই, মা বাবার খেজমতের উসিলায় আমার আল্লাহ পুরস্কার তোমারে জান্নাত দিব। এরে ভাই, আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ লাস্ট আয়াতে ঘোষণা দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া গো বান্দারে, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে রে সন্তান যখন দুষ্টামি করে, ছেলে যখন বড় শয়তানি করে, দুষ্টামি করে, বাবা একটা লাঠি বানায়, লাঠি বানায় দিয়ে মায়ের হাতে দিয়া কয়, এই তোর ছেলে আইলে বলবি এই লাঠি দিয়া যা ফিটবো। বলেন তো এই লাঠির দিকে তাকাইলে ফুলাইনে শয়তানি করেনি? ফুলাইনে শয়তানি করে না। ডাক দিয়া কয়, ও জগতের মানুষ রে, ও জগতের মানুষেরা রে, ও আমার বান্দারা শুনো রে, মা বাবা লাঠি দিয়া বানাইয়া যদি মায়ের হাতে দিয়া ডর লাগায়, শয়তানি দুষ্টামি বন্ধ করে দেয়। আমার আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া গো বান্দা, আমার যখন তোমরা আমার ভয় পাইবা, আমার জাহান্নামকে যদি ভয় পাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম গো, তোদের জন্য পুরস্কার আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়া দিব। এবার খালি এই আয়াতে আমার আল্লাহ ঘোষণা খালি দিয়া খান তো হয় নাই। আমার আল্লাহ সূরা বাকারা, আপনি যে যারা মায়ের ওয়াদের সাথে সাথে চোখের পানিটা মাছির পরিমাণও ছেড়ে দিছেন রে বাবা। এবার আল্লাহ কি কয়, কোরআনুল কারীম আমি লেখছি না, আমার আল্লাহর লেখা। আল্লাহর কথা কি মানবেন না ফালাইয়া দিবেন? ওই আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আও আশাদ্দু কসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাত লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহরে ভয় পাইয়া, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ফাতর গুলা ফাইটা পানির নহর জারি হইয়া গেছে। আমার কিছু বান্দা বান্দি আছে রে, তাদের অন্তর এত শক্ত হইয়া গেছে, তাদের চোখে দিয়া পানি আসে না। কি বা আসেনি? এরম বান্দা আসেনি, তাদের চোখে দিয়া পানি আসে না। আরে ভাই, একটা বিলার বাচ্চা যদি মারা যায়, বিলাইটা মেও 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 করে কান্দিনি। একটা বিড়ালের বাচ্চা যদি মারা যায়, মেও 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 করে কান্দে। একটা গরুর যদি বাচ্চা মারা যায়, গরুন্ডা বেবে কইয়া কান্দে আর চোখের পানি সারায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, আমি গরুর চোখের পানির মূল্য আমি আল্লাহ দেই নাই, বিড়ালের চোখের পানির মূল্য আমি আল্লাহ দেই নাই। গরুর বাচ্চা মারা গেলে গরুটা কান্দে, আমি আল্লাহ তার চোখের মূল্য, পানির মূল্য আমি আল্লাহ দেই নাই। বিড়ালের চোখের পানির মূল্য আমি আল্লাহ দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, তুই যখন নামাজের মাধ্যমে দাঁড়াইয়া মুনাজাতের মধ্যে যখন চোখের পানিটা যখন ছাড়া দিবা, চোখের কোটায় পানিটা আসতে দেরে রে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মা ফাতেমা যখন ঘর থেকে বাইর হয়, আমার নবী এইভাবে হাত মোবারক দিয়া কয়, মা গো, তুমি কোন জায়গা রওনা হইলা? আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি এই সময় কোন জায়গা রইলা? ও আব্বা, আমার হাসাইনে কি দিয়া মন জয় করে নিলেন, কি দিয়া খুশি করলেন? আমার হাসাইনকে আপনি ঠোঁটে চুমান, আমার হুসাইন রে কেন গলার মধ্যে চুমা দিলেন? ও আব্বা, এর বিচার যদি না করান, কসম আল্লাহ, আমি মদিনাতে আর পানি খাইতাম না। আমার নবী ডাক দিয়ে কয়, মা
ও মা আপনি এর বিচার এর বেদ লারা দিও না গো মা, এর বেদ যদি লারা দাও আমার কলিজাটা ফেটে যাবে গো মা, আমি মদিনার নবীর কলিজাটা ফেটে যাবে। ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা যতক্ষণ পর্যন্ত গো আব্বা এর বিচার না করবেন কসম আল্লাহ মদিনাতে আর পানি খাইতাম না। আমার নবী ডাক দিয়ে কয় মা গো মা কেন আমার হাসাইনার ঠোঁটে সুমাইলাম, আমার হাসাইন রে একবার ন দুইবার ন তিনবার ন 7 বার কইরা আমার হাসাইন রে, আমার হাসাইন রে একবার দুইবার ন 7 বার কইরা 20 বার করাইবো, জ্বর খাওয়াইয়া আমার হাসাইনকে শহীদ করে দিব। এই কইয়া আমি আমার হাসাইনের ঠোঁটে সুমাইলাম, তুমি বেজার হইও না। ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয় ও আব্বা বুঝলাম গো মা আপা আমার হাসাইনের ঠোঁটে সুমাইলেন কিন্তু আমার হুসাইনের কেন গলা সুমা দিলেন? ওই সময় আমার নবী ডাক দিয়া কয় মা গো সব লারা দিছো গো মা, এর বেটটা তুমি লারা দিও না, কেন আমি হুসাইনের গলার মধ্যে চুমো দিলাম। ও মা যেই সময় গো মা আমার হাসা আমার হুসাইনকে একটা ন দুইটা ন তিনটা ন 4টা ন এবং 150 সিটি দিয়া কুফার জমিনের মধ্যে নিয়া রে আমার হুসাইনকে চক্র করাইয়া দুষ্ট সীমার যখন আমার হুসাইন রে গরুর মতো জবা করে দিব, আমি আমার হুসাইনের গলার প্রতি লক্ষ্য করে কই কেমনে রে আমার নুরানি নাতির এই গলাটা দিয়া রে এই গলার মধ্যে কেমনে ছুরি লাগাইবি রে, তোদের কি মায়া লাগবে না? এই কইয়া আমি আমার নাতির গলার মধ্যে সুমা দিছি, তুমি বেজার হইও না। আমার নবী ডাক দিয়া কয় নানা ভাই ও নানা ভাই আমি তোমার একটা কথা কই রে নানা ভাই, তোরা যখন কারাবালার জমিনে নিবে ওই সময় তোমারে গরুর মতো শোয়াইয়া যখন জবা করে দিব তুমি উহু আহরহ কইয়া শিক্ষারে দিয়া রে ভাই তোমার নানার সুন্নতকে মুর্দা করো না। হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই তোমার আমার যখন কারবালার জমিনে নিব রে ভাই ওই সময় ও নানা আমার যখন কারবালায় জমিনে নিব গরুর মতো যখন শুয়াইয়া জবা করে দিব ওই সময় উত্তপ্ত বালুর তাপ লাগবে, পাথরের খোসা লাগবে, কঙ্করের খোসা লাগবে, আমি কি করে সহ্য করব? মা ফাতেমা ডাক দিয়া কয় পুত্রে ও ফুত তোর মা মুহররমের 9 তারিখে রে তোর মা আমি মা খালিনী সাজিয়া রে আমি জান্নাত থেকে আসিয়া তোর মা ফাতেমা আমি মা খালিনী সাজিয়া রে আমি কারবালার ময়দান আমি ঝাড়ু দিয়া দিব, কারবালার ময়দান আমি ঝাড়ু দিয়া দিয়ে পরিষ্কার করে দিব, তারপর রে উহু আগর করে শিক্ষার দিয়া রে ভূত তোর নানার সুন্নতকে মুর্দা কইর না।